হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আর এখানে দেখো ছেলে বসে বসে দেখছে হচ্ছে পেপা পিগ। ওকে রেডি করিয়ে না এখন ওকে টিভি চালিয়ে দিয়েছি। আগে ওকে রেডি করিয়েছি, তারপর আমি এখন রেডি হব আর কি। তো আমি এখন রেডি হয়ে যাব হচ্ছে আমরা একটু বাজারে। তো আমি দেখো এখন রেডি হয়ে নিয়েছি। আর সকালবেলা বর বললো কি ওর স্কুল থেকে নাকি বলেছিল আমাকে আগেই 2-3 দিন আগেই স্কুল থেকে ফোন করেছে বই নিয়ে আসার জন্য। ও তো এখন এবার নতুন স্কুলে ভর্তি হবে, তো স্কুল থেকে বলেছিল যে বই এসেছে, যে দোকানটা থেকে আমরা বই আনবো, তো ওই দোকানটাতে নাকি বই এসেছে, বই আনার জন্য। তো আমরা এখন আজকে যাচ্ছি, হঠাৎ করে বর বললো চলো আজকেই যাবো, আজকে গিয়ে বইটা আনবো। তো এখন আমরা বেরিয়ে পড়ছি হঠাৎ করে। আর এখানে চলে এসেছি বই নেবার জন্য। তো দেখো এই দোকানটা থেকে আমরা আজকে সব কিছু নেব। আসলে ওদের স্কুলের একটা রোল আছে, সেটা হচ্ছে ওদের যে স্কুল না, সেই স্কুলের নাম লেখা থাকতে হবে, যে ড্রেসটা পরবে, যে ব্যাগটা নেবে, যে বইগুলি নেবে, ওদের স্কুলের নাম লেখা থাকতে হবে। তো তাই এই দোকানটা থেকে ওদের স্কুলের সব কিছু পাওয়া যায় আর কি। তো আমরা এখান থেকেই নেব, তো এসেছি তার জন্য। আর ছেলেকে এখানে আমি বলছি কি একটু পরার জন্য ড্রেসগুলি, কিন্তু ও একদম পরতে চাইছে না, বলছে কি পরবো না। তো উপর উপর দিয়ে মাপ দিয়ে আমাকে ড্রেসগুলি আনতে হয়েছে। ভেবেছিলাম পরিয়ে পরিয়ে দেখে তারপর আনবো, কিন্তু সেটা তো হলো না। উপর উপর দিয়ে মাপ দিয়ে নিচ্ছে। আর দেখো দোকানটা থেকে সব কিছু পাওয়া যায়, একদম বই খাতা কলম থেকে শুরু করে পেন্সিল বক্স, জলের বোতল, তারপর টিফিন বক্স, সব কিছুই এই দোকানটাতে পাওয়া যায়। তা আমাদের যেগুলো দরকার সেগুলো নিয়েছি, বাকি পেন্সিল বক্স, তারপর জলের বোতল, এগুলো আমরা নিইনি। শুধু ড্রেস, তারপর এগুলি আমরা বাইরে থেকেও নিতে পারবো। শুধু ড্রেসটা, ব্যাগটা যেগুলি দরকার সেগুলি নিয়েছি। আর বাকি যেগুলি আমরা অন্যখান থেকে কিনতে পারবো, তো সেগুলি আমরা এখান থেকে নিইনি। কারণ বুঝতেই পারছো ওদের এখানে তো ফিক্সড রেট করা, যা ওরা বলবে তাই আমাদের কিনতে হবে। আর বাজার থেকে যদি নিয়ে না 5 টাকা হলে আমরা কম পাবো আর কি। এটা হচ্ছে আমাদের বাঙালিদের ধর্ম। তো বাঙালির ধর্ম মেনে আমরা চলছি, যেগুলি নিতে হবে না সেগুলি আমরা নিয়ে নিই। যেমন জুতোটা নিতে হয়নি, কারণ জুতোটা নিয়ে মনে করেছিলাম নিয়ে নেব। তো যেহেতু জুতোটা ওর বড় হচ্ছিল, পায়ে লাগছিল না, তো জুতোটাও নিয়ে, শুধু ব্যাগ, বইপত্র, ড্রেস এগুলি আমরা নিয়েছি। তো ছেলের তো এই ব্যাগটা পছন্দ হয়েছে, তো এই ব্যাগটা নেব। আর দেখো ব্যাগের মধ্যেও নাম আছে আনন্দমার্গ স্কুল, সেটা এটা হচ্ছে আমার ছেলের স্কুলের নাম। তো ওকে এখন একটা লিচি দিয়ে না ওকে বসিয়েছে, কারণ ও ভীষণ ঝামেলা করছিল। তো তো ওকে এখানে একটা লিচি দিয়ে এখানে বসিয়ে রেখেছি, বলছে এটা ঠান্ডা পরে খাবে। তো এখানে ওটা নিয়ে ও বসে আছে। আর এদিকে ওর বাবা এদিকে নিচ্ছিল। তো আমাদের ওখানের কাজবাজ সেরে চলে এসেছি বাড়িতে। তো বাড়িতে অনেকক্ষণ আগে এসেছি, এসে তারপর ছেলেকে খাইয়েছি, তারপর আমরাও খেয়েছি, কারণ আমরা তো খেয়ে দিয়ে যাইনি, হঠাৎ করে প্ল্যান হয়েছে যাব। তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি। তো খেয়ে দিয়ে যাইনি যেহেতু, তো বাড়িতে এসে আগে খেলাম, ছেলেকেও খাওয়ালাম, তারপর এখন দেখো মোটামুটি কাজবাজ শেষ হয়েছে। তো ছেলে এখানে খেলা করছে। আর এটা হচ্ছে ওর গতবারের হোলির পিচকারি। তো পিচকারিটা না গতবার খেলে টেলে ও রেখে দিয়েছিল, ও ঠাম্মি গুছিয়ে রেখে দিয়েছিল। তো এটা আবার আমার মনে পড়েছে যে এটা তো ওর আছে, তো বের করে দিয়েছি এবার আবার খেলার জন্য। তো ওটা দিয়ে ও রং টং খেলে না, ও এতটা বোঝে না রং টং খেলা, তো এমনিতেই এটা দিয়ে খেলা করছে। আর এখানে দেখো ওর স্কুলের ড্রেসগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে ওর রোজ দিনের পরার যে ড্রেসটা, সাদা কালো কম্বিনেশনটা তো সুন্দর, সাদা কালো ট্রাই, সাদা কালো আরে সাদা কালো সরি, লাল কালো ট্রাই, লাল কালো ড্রেস। আর এটা হচ্ছে সাদা, এটা হচ্ছে পিটি ড্রেস সাদা, তারপর সাদা ট্রাই, সাদা প্যান্ট, সাদা গেঞ্জি। এটা হচ্ছে পিটি ড্রেস বলতে সপ্তাহের একটা দিন, শনিবার দিন হয়তোবা এটা পরে যাবে। তো আমি এখনো পুরোপুরি জানি না, আমি যতটুকু এমনিতে জানি শনিবার দিন সাদাটা পরে যাবে, বাকি দিনগুলি এটা পরে যাবে। তো একটাই ড্রেস নিয়েছি। আর লাল কালো ড্রেসটা মনে হচ্ছে আমার আরেকটা নিতে হবে, কারণ যেহেতু বাচ্চা নষ্ট করে ফেলবে, এখন মনে করো গরম বৃষ্টি বাদলের দিন, তো যখন ধুয়ে দেবো শুকাবে না। তো এই ড্রেসটা আরেকটাও পরে আমার নিতে হবে। আর দেখো বেল্টগুলিতেও ওদের স্কুলের নাম লেখা আছে। তো ওদের এখান থেকে আমাদের সব কিছু নিতে হবে, এটা হচ্ছে নিয়ম। আমরা না, বাকি সবারই এখান থেকে নেবে। তো এগুলি হচ্ছে বইগুলি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো কতগুলো বই দিয়েছে। তো বইগুলি দেখছি আর ভাবছি আমার ছেলে এগুলি কি পড়বে, না এগুলি এমনি পড়ে থাকবে। ও তো একদম বসতে চায় না, পড়তে চায় না, ওকে কিভাবে পড়াবো সেটাই হচ্ছে ব্যাপার। মা হওয়ার পরে না দায়িত্ব দিন দিন বাড়তেই থাকে, কমবে না। পুরো জীবনটা একদম কি বলবো আমি, নিজের অনুভূতি থেকে যেটা বুঝছি আর কি, পুরো তোমার যে
লাইফটা, একটা মেয়ে হয়ে যে লাইফটা তুমি থাকো, একটা বউ হওয়ার পর সেই লাইফটা একটু হলেও চেঞ্জ হয়, আর মা হওয়ার পর পুরোপুরি একদমই চেঞ্জ হয়ে যায় আর কি ব্যাপারটা। আর এখানে দেখো ছেলেকে পড়াগুলো মানে দেখছিলাম আর বলছিলাম যে এগুলো মনে হয় আমাকে শিখতে হবে, আগে আমাকে শিখতে হবে তারপর ওকে শেখাতে হবে, কারণ মনে হয় আগে আমিই পড়বো, কারণ ওকে তো মানে পড়ানোটা ভীষণ ব্যাপার হয়ে যাবে। মানে এভাবে আমাদের মা বাবাও আমাদেরকে শিখিয়েছে, এখন বুঝতে পারছি যে আমাদের মা বাবাও না আমাদের পেছনে এতটুকুই খাটনি খেটেছে, সব কিছু যেমন তেমন, কিন্তু পড়াশোনার ক্ষেত্রে কিন্তু এভাবেই আমাদের মা বাবা আমাদের পেছনে খেটেছে। তাই আজকে আমরা এতটুকু মানে বোঝার বয়সে এখন বুঝছি আর কি। তা আমার বাবু না আগে একটা কথা বলতো, যখন তুমি মা বাবা হবে তখন তুমি বুঝতে পারবে যে আমরা তোমাদের জন্য কি করছি আর কি না করছি। তো ঠিক ঠিক এখন সেটা বুঝতে পারছি আর কি। তো তখন বুঝছিলাম না, হয়তো বা তখন যদি বুঝতাম আজকে জীবনটা অন্যরকম হতো। তো কি করা যাবে, সময় হারিয়ে এখন বুঝে তো লাভ নেই, চোর গেলে বুদ্ধি করে লাভ নেই, চোর থাকলে বুদ্ধি করে কাজ করতে হয় আর কি, সেটা হচ্ছে ব্যাপার। তো এখানে দেখো একে একে আমি বইগুলি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও যে আমার ছেলেকে স্কুল থেকে কি কি ধরনের বই দিয়েছে, পরে তো আমি আর দেখাতে পারবো না, তো এখন যেহেতু নিয়ে বসেছি তো দেখিয়ে দিলাম। মানে খুব ভালো ভালো জিনিস আছে যেগুলি তো আমি ওকে অনেকটা শিখিয়েছি, কিন্তু এখন তো একদম বসে না, সবগুলি মানে ভুলিয়ে খেয়ে নিয়েছে। মানে এমনটাই ব্যাপার আর কি। তো অভ্যাস হলো মানুষের দাস, অভ্যাস থাকলে সবটাই থাকবে, অভ্যাস না থাকলে কিছুই থাকবে না। আসলে ও যখন ছোট ছিল তখন একটা আগ্রহ ছিল, এটা দেখে শিখবে ওটা দেখে শিখবে, কিন্তু যত বড় হচ্ছে না আগ্রহটা যেমন দিন দিন চলেই যাচ্ছে, একদম চলেই গেছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই এখন, মানে এভাবেই মানে আমাকে ওকে শেখাতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো মা আর বাবা হচ্ছে জীবনের প্রথম শিক্ষাগুরু, সেটা আমি মানি। কারণ আমরা যে শিক্ষাটা ওকে দেব, কোনো স্যার দিদিমণি ওকে ওই শিক্ষাটা দিতে পারবে না। সেটা তোমরা কতজনে এগ্রি করো অবশ্যই কমেন্ট করে জানিও। আর হ্যাঁ, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দিও, প্লিজ প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো, যাতে আমি আরও অনেক দূর এগিয়ে যেতে পারি, তোমাদেরকে ভালো ভালো ভিডিও দেখাতে পারি। এমন মানে আমার ছেলের মানে কি বলবো, এটা হচ্ছে মানে সবচেয়ে প্রায়োরিটি হচ্ছে আমার ছেলে ছোটোবেলার স্মৃতিগুলি রাখার জন্য আমি সবচেয়ে প্রথমে আমি ইউটিউব চ্যানেল খুলেছি, ইউটিউব চ্যানেল মানে করছি। তারপর হচ্ছে আমার এগিয়ে যাওয়ার পথ, যদি তোমরা সাপোর্ট করো অবশ্যই আমি এগিয়ে যাব। আর এটা হচ্ছে আমার ছেলের ড্রয়িং বুক, মানে আমাদেরকে বলা হয়েছে ড্রয়িং বুকটা শুধু স্কুলেই ড্রয়িং করবে, বাড়িতে যাতে না দেওয়া হয় আর কি। দেখো ছেলে মানে ওর বাবার হেলমেট দিয়ে বল দিয়ে খেলা করছে, আসলে এই হেলমেটটা নষ্ট হয়ে গেছে, তো ওর বাবা এখন এটা দিয়ে যায় না, তো এটা নিয়ে খেলা করছে। মানে ঠিক আছে এমন বসে বসে খেলা করলে তো ভালো, কিন্তু ও তো বসে থাকে না এক জায়গায়, মানে 2 মিনিট তারপরও মানে ছুটাছুটি শুরু করে দেবে, এটা ধরবে ওটা নষ্ট করে ফেলবে। মানে সবচেয়ে বড় কথা হলো ব্যথা পায়, এটা করে ব্যথা পাবে ওটা করে ব্যথা পাবে। এমন ঘটনাও হয়েছে ও মানে পরে দৌড় দিয়েছে, পরে একদম দুটো দাঁত মানে ভেঙে ফেলেছে। মানে আর এটা হচ্ছে আজকে বর বাজার থেকে জিনিসগুলো এনেছে, মানে বিস্কিট, তারপর জিলিপি, আপেল। তো এইগুলি না আমি আসার সঙ্গে সঙ্গে গুছিয়ে রেখেছি, কারণ না হলে না ছেলে এগুলি দিয়েও খেলা করতে শুরু করে দেয়। তো যেগুলি তো নষ্ট হয়ে যাবে, তো তাড়াতাড়ি করে গুছিয়ে রেখেছি, তো মনে হয়েছে আবার একটু ভিডিও করে নিই। তো যেহেতু এখন ও একটু ব্যস্ত আছে খেলাধুলা করছে, তো আমি এই পাশে নিয়ে ভিডিও করে ফেললাম। আর এখানে দেখো ছুটাছুটি করছে, এইভাবে ছুটাছুটি করতে করতে একদিন পড়ে গেছে, আর মানে তোমরা দেখবে অবশ্য ও হাসি দিলে আমি তোমাদেরকে দেখাবো। মানে সামনের দাঁতের একটা মানে মানে পুরো মানে প্রায় অর্ধেকটার মতো ভেঙে গেছে, আর তো কি বলবো রক্ত, মানে রক্ত দেখে তো আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। তো এই জিনিসের জন্য আমাদের সবসময় ওকে পাহারা দিয়ে রাখতে হয়, ছোটোবেলা থেকে না ওকে আমি সবসময় পাহারা দিয়ে রাখি, তারপরও মানে কিভাবে যে ব্যথা পেয়ে যায় মানে বলতেই পারি না, মানে কিভাবে যখন পাওয়ার তখন ঠিক ঠিক ও ব্যথা পেয়ে যায়। আর আমাকে না ওকে দেখার জন্য মানে সারাদিন মানে দেখি, অন্য কাজবাজ করার কথাও আমাকে সত্যি কথা আমাকে বলা হয় না, কারণ কেন ওকে দেখতে হয় আমাকে সারাক্ষণ, তো কাজবাজের কথা আমাকে এতটা বলা হয় না। আর এখানে দেখো এখন ওখান থেকে এসে এখন বইগুলি নিয়ে খেলা করছে, এগুলো হচ্ছে ওর খেলার জিনিস, পড়ার জিনিস না। তো যাই হোক, খেলা করতে করতে তো একটু শেখ না, আর যাক দুষ্টামি তো চলবেই, আর এই দুষ্টামিগুলি আমি যখন ও বড় হবে তখন ওকে দেখাবো, যদি ইউটিউব চ্যানেল আমার থাকে তাহলে ঠিক ওকে আমি দেখাতে পারবো যে দেখো বাবা তুমি কি করেছ। এমনি তো দেখাতে পারবো না। আর আমার মোবাইলে না ও ছোটোবেলার অনেকগুলি ভিডিও ছিল যেগুলি নষ্ট হয়ে গেছে,
তাই আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি যাতে এগুলি থাকে। আর ইউটিউব যতদিন থাকবে অ্যাটলিস্ট ততদিন তো আমার এই স্মৃতিগুলি থাকবে। আর ইউটিউব আমি জানি মানে অনেক দিনে থাকবে, মনে হয় না কোনো দিন ইউটিউব মানে কোনো কিছু হবে। তাই স্মৃতি হিসাবে আমি এইগুলি রেখে দিয়েছি। তোমরা যারা আমার ভিডিও দেখো এগুলি বেশি দেখবে, কারণ এটা হচ্ছে আমার স্মৃতি।